হ্যালো এভরিওয়ান। আই ডোন্ট থিঙ্ক আর কেউ জয়েন করবে, সো আমি ক্লাসটা স্টার্ট করে দিচ্ছি। আজকে খুবই ছোট একটা ক্লাস। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? জি ম্যাম। Yes, ma'am. থ্যাংক ইউ। সো আমি যেটা বলছিলাম যে আজকে খুবই ছোট একটা ক্লাস, বিকজ আমি সিলেবাস দেখছিলাম, আমরা আসলে মোস্ট অফ দ্য টপিকসই কভার করে ফেলেছি। মোস্ট অফ দ্য টপিক আর কি বলতে সব কিছুই আমি বলবো। সো জাস্ট একটা টপিক বাদ ছিল, মানে এটা আমরা পড়িয়েছি কিন্তু ফর্মালি আমি কখনো এটার উপরে কোনো এক্সট্রা করে ক্লাস দিইনি, প্যারাগ্রাফ রাইটিং এর উপরে। বাট আপনারা অলরেডি প্যারাগ্রাফ রাইটিং সম্পর্কে জানেন এবং আপনাদের মিড টার্মে এটা নিয়ে কোয়েশ্চেনও ছিল অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার। সো আজকে একটা ফর্মালি সেটা নিয়ে ক্লাস নিয়ে নিচ্ছি, আর ক্লাসটা ছোট হবে। এন্ড আজকের ক্লাসের পরে কোনো টপিক আসলে বাদ থাকে না। সো we can do is next Friday তে we can have a সলিউশন ক্লাস। সরি, একটা ফোন আসছিল। হ্যাঁ, কে যেন, we can have a solution class, we can have a wrap up class next Friday তে, ঠিক আছে? সো ওকে। হ্যাঁ, তো সেই জন্য হচ্ছে যে সেই ক্লাসটাও ছোটই হবে, কারণ আর আপনাদের কোনো সমস্যা থাকলে আই এনকারেজ যে আপনারা খাতায় লিখে হোক, ফোনে নোট করে হোক, কোনোভাবে হোক আপনারা প্রবলেম গুলো নিয়ে আসবেন, কারণ এটা তো ফাইনাল, তাই না? সো ভালো মতো দেয়াই উচিত, আই গেস। সো ইয়া, কোনো সমস্যা থাকলে অফকোর্স জানাবেন। সো ফর্মালি লেটস স্টার্ট উইথ টুডেস ক্লাস। দেখতেই পাচ্ছেন স্লাইড, আই হোপ। আজকে যে ক্লাসটা নিচ্ছি সেটা হচ্ছে যে রাইটিং আ প্যারাগ্রাফ ইন ফ্রেঞ্চ। উই অলরেডি নো হাউ টু রাইট আ প্যারাগ্রাফ, লাইক নিজের সম্পর্কে প্যারাগ্রাফ লেখা, এরকম ছোট ছোট কিছু আমরা শিখেছিলাম। আপনারা অনেকেই পরীক্ষায় সেটা লিখেওছেন, ঠিক আছে? কিন্তু প্যারাগ্রাফ লেখার জন্য আপনাদেরকে কিছু কিছু বিষয় মনে রাখতে হবে, সেটাই আমি আজকে বলে দেব। সেটা হচ্ছে প্রথমেই একটা সুইটেবল টাইটেল দিতে হবে প্যারাগ্রাফের। অফকোর্স এটা খুবই সহজ একটা নিয়ম, আমরা সবাই জানি। ধরেন আপনার কোয়েশ্চেনে বলা হলো রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইয়োরসেলফ, তখন আপনি একটা সুন্দর একটা টাইটেল আপনার উপরে দিতে হবে, তারপরে আপনি আপনার প্যারাগ্রাফটা লেখা শেষ করবেন। মিড টার্মে এরকম অনেকেই প্যারাগ্রাফের ওটা আনসার করেছিল, বাট দে ডিডন্ট গিভ এনি টাইটেল, জাস্ট প্যারাগ্রাফ লেখা স্টার্ট করে দিচ্ছে। আমি সেটা ইগনোর করেছি, বাট ইউজুয়ালি যখন আপনারা কোনো কিছু নিয়ে প্যারাগ্রাফ লিখবেন, অফকোর্স ইউ গাইজ হ্যাভ টু গিভ আ টাইটেল, ঠিক আছে? আর ওকে। প্যারাগ্রাফের মধ্যে তো কোনো প্যারা থাকা যাবে না, এটা তো আমরা সবাই জানি, তাই না? যত বড়ই লিখেন আর যত ছোটই লিখেন, সেটা একটা ছোট্ট একটা প্যারায় হতে হবে। আর 1 2 3 নাম্বার দিয়ে অনেকে লিখে আমি দেখেছি, আগে দেখেছি, সেটা করা যাবে না। এটা জাস্ট একটা প্যারাগ্রাফ হবে, একটাই প্যারাগ্রাফ, এটার কোনো ভাগ থাকবে না। যেরকম 2 নম্বর পয়েন্ট আমি লিখেছি, রাইট দ্য এন্টায়ার থিং ইন এ প্যারাগ্রাফ, ডু নট রাইট মোর দেন ওয়ান প্যারাগ্রাফ এন্ড ডু নট নাম্বার লাইনস। অলরাইট। সো একটা প্যারাগ্রাফ কখন ভালো থাকে, মানে ভালো দেখায় বা ভালো লেখার জন্য আপনার বেস্ট ওয়ে কি? সেটা হচ্ছে একটা প্যারাগ্রাফে 3টা অংশ থাকবে। 3টা অংশ মানে এই না যে আপনি 3টা প্যারাগ্রাফ লিখবেন, ওই একটা প্যারার মধ্যে আপনার 3টা জিনিস থাকতে হবে। সেটা হচ্ছে প্রথমে একটা ইন্ট্রোডাকশন থাকবে, এরপর একটা বডি থাকবে, এরপর আপনি প্যারাগ্রাফটাকে কনক্লুশনের মধ্যে ফেলবেন। ইন্ট্রোডাকশন কি? আপনাকে যে টপিক নিয়ে কোনো প্যারাগ্রাফ লিখতে বলা হবে, সেই টপিকটাকে আপনি ইন্ট্রোডিউস করবেন। যদি আপনাকে বলে যে আপনার নিজের সম্পর্কে, তাহলে আপনি প্রথমেই আপনার নিজেকে ইন্ট্রোডিউস করবেন, আর এমন একটা লাইন লিখবেন যেটাতে বোঝা যাবে যে এখন আপনি আপনার সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখছেন। এটা গেল ইন্ট্রোডাকশন। এরপর বডিতে আপনি ডিটেইল ডিসক্রিপশন দিবেন, এটা তো বোঝা যাচ্ছে। আর কনক্লুশনে আপনি একটা সুন্দর একটা লাইন লিখে কনক্লুড করবেন যে এটাই ছিল আমার পরিচয়। অথবা আপনি যদি আপনার ফ্রেন্ডকে নিয়ে লেখেন, তাহলে আপনার ফ্রেন্ডের সম্পর্কে আপনার কোনো কনক্লুশন, মানে কোনো ফিলিং থাকলে সেটা দিয়ে আপনি একটা কনক্লুশন করবেন। তাহলে হয় কি, এই 3টে পার্টিকুলার জিনিস মেনটেন করলে আপনি যখন কোনো লেখা লিখছেন, এটা শুধু ফ্রেঞ্চ প্যারাগ্রাফের ক্ষেত্রেই না, আপনি যে কোনো জায়গায় কোনো
প্রশ্ন উত্তর হোক কিংবা কোনো প্যারাগ্রাফ হোক, আপনি যদি এই তিনটা জিনিস মেনটেন করে লিখেন তাহলে একটা কোহেরেন্স থাকে, আর জিনিসটা দেখতে ভালো লাগে, জিনিসটা গুছানো মনে হয়, জিনিসটা একটা প্রপার একটা কি বলবো, লেখার স্টাইলটা প্রপার হয় আর কি। সো এটাই বলবেন। আর যেটা বললাম যে ইন্ট্রোডাকশন আর কনক্লুশনে শুড এক্সপ্রেস দ্য সেম অফ সিমিলার আইডিয়া, অর্থাৎ আপনার ইন্ট্রোডাকশনে আপনি লিখলেন যে আপনি আপনার বন্ধুকে নিয়ে কিছু একটা লিখছেন, আপনার কনক্লুশনে যে আপনি নিজের সম্পর্কে কিছু বললেন বা আপনি অন্য একটা টপিক দিয়ে কনক্লুশন করলেন, এরকম না। আপনি ইন্ট্রোডাকশনটা ঠিক যেভাবে শুরু করেছিলেন, যে পরিচয় দিয়ে আপনার কনক্লুশনও আপনি পুরো জিনিসটাকে সামারাইজ করবেন। যে ধরেন আপনার ফ্রেন্ড সম্পর্কে লিখলে তখন আপনি কনক্লুশনে এমন কিছু একটা লিখবেন যেটা দিয়ে বোঝা গেল যে আম, আমার ফ্রেন্ড সম্পর্কে আপনি এতক্ষণ আপনার ফ্রেন্ড সম্পর্কে আপনি এতক্ষণ লিখলেন এবং এগুলো ওগুলো আপনার বলার ছিল, এগুলো আপনি এক্সপ্রেস করলেন এবং শেষ হলো। তাহলে কি হলো, ইন্ট্রোডাকশন আর কনক্লুশনে একটা সিমিলার আইডিয়া হচ্ছে প্রকাশ পেলো, যে দুটোই আপনার ফ্রেন্ডকে নিয়েছিল। ঠিক আছে, এখন বললাম, এখন 4 নম্বর পয়েন্ট আমরা দেখি যে ইউজ আ টপিক সেন্টেন্স ইফ ইউ ক্যান। টপিক সেন্টেন্স বলতে কি বোঝায়? টপিক সেন্টেন্স বলতে ইন্ট্রোডাকশনের মতোই কিছুটা। আপনাকে যখন কোনো প্যারাগ্রাফ দেওয়া হবে, ধরেন কোনো বিষয়ে দেওয়া হলো যে আপনার ফেভারিট বই সম্পর্কে অথবা কিছু, তখন আপনি কি করবেন, আপনি একটা টপিক সেন্টেন্স লিখবেন, সেটা হচ্ছে আপনার ওই ফেভারিট বইটাকে আপনি পরিচয় করে দিবেন, কিছুটা ইন্ট্রোডাকশনের মতো। কিন্তু টপিক সেন্টেন্সের বিষয়টা হলো, টপিক সেন্টেন্সে আপনার পুরো জিনিসটার একটা সামারাইজ করে শুরুতেই বলে দেওয়া হয় যে আমি এই বিষয়ে প্যারাগ্রাফ লিখছি, এই 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 এলিমেন্ট এখানে থাকবে, এরকম। সো বুঝতে পেরেছেন টপিক সেন্টেন্সটা কি? জি ম্যাম। ওকে। আর অফকোর্স মেক শিওর টু পুট ইন ডিটেইলস এন্ড ফ্যাক্টস, এটা তো আপনারা জানেনই, না হলে তো কি। আর প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে অ্যাট লিস্ট আপনার 6 থেকে 8টা সেন্টেন্স আপনার লিখতেই হবে, অ্যাট লিস্ট, এর কম হওয়াই যাবে না, কারণ তা না হলে একটা মানে ফিজিবল অ্যামাউন্ট অফ সেন্টেন্সেস হয় না আসলে প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে। আর সিম্পল সেন্টেন্সেস ইউজ করবেন, প্রপার পাংচুয়েশন কোথায় লাগে সেটা ইউজ করবেন, আর চেষ্টা করবেন রেপিটেটিভ ওয়ার্ড, অর্থাৎ একই ওয়ার্ড বারবার না লেখার। আর আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা প্যারাগ্রাফ লিখতে গেলে, অথবা ফ্রেঞ্চে আমি যদি বলি, অনেক কিছু আমরা লিখি প্যারাগ্রাফ লিখতে গেলে দেখা যায় যে ওগুলা অ্যাকচুয়ালি ট্রু না, কিন্তু প্যারাগ্রাফ লেখার খাতিরে আমরা হয়তো লিখছি। কিন্তু এই ক্ষেত্রে আপনার ফ্যাক্টের চেয়ে আপনি বেশি প্রায়োরিটাইজ করবেন, যেহেতু মানে ল্যাঙ্গুয়েজ ক্লাসের ক্ষেত্রে, সেটা যেই ল্যাঙ্গুয়েজে আপনি লেখেন শিখেন না কেন, আপনি প্রায়োরিটাইজ করবেন হচ্ছে আপনার লেখাটা সঠিক হচ্ছে কিনা, আপনার বানানটা সঠিক হচ্ছে কিনা, আপনি যেই ফ্যাক্টটা লিখেছেন সেটা সত্যি মিথ্যা যাই হোক না কেন, সেটা আপনি সঠিক ভাবে সঠিক গ্রামার ফলো করে লিখতে পেরেছেন কিনা। ঠিক আছে? জি ম্যাম। ওকে। সো এগুলো হচ্ছে বেসিক্স ছিল। নেক্সট স্লাইডে চলে যাই। এখন ধরেন যে কিছু কিছু প্যারাগ্রাফের কথা আমি বলি, যেরকম থাকতে পারে যে মাই ফেভারিট পার্সন, মাই বেস্ট ফ্রেন্ড, আ পার্সন আই অ্যাডমায়ার, মাই ফেভারিট ফুড, এগুলো থাকতে পারে। দেখেন, যদি এরকম বলে যে আপনার ফেভারিট পার্সন নিয়ে একটা আপনি লিখেন, সেক্ষেত্রে আপনি বলবেন আপনার টাইটেলটা এরকম হবে, মা পেরসন প্রেফেরে। প্রেফেরে মানে আমরা জানি যে ফেভারিট, সো মাই ফেভারিট পার্সন, এরকম করে ফ্রেঞ্চে আমি লিখে দিয়েছি টাইটেল গুলা। এভাবে হচ্ছে আপনি একটু টাইটেল দিয়ে লিখতে হবে। ইংলিশে টাইটেল লিখলে হবে না, কারণ এটা ফ্রেঞ্চ এক্সাম। ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটা স্যাম্পল প্যারাগ্রাফ এখন দেখব। হুম। মন আমি পোষে, অর্থাৎ মাই বেস্ট ফ্রেন্ড। মন আমি পোষে অর্থাৎ মাই বেস্ট ফ্রেন্ড। পোষে মানে কি তাহলে? পোষে মানে ফ্রেন্ড ম্যাম। আমি মানে হচ্ছে ফ্রেন্ড, মো মানে হচ্ছে মাই, বেস্ট। পোষে মানে কি? বেস্ট নাকি? হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, আম, কেউ একজন রিডিং করেন তো প্যারাগ্রাফটা। Mon ami possède m'appelle Max. হুম,
El fosse. এল এ ফসে। হুম, El fosse. El habite Paris. এল আবি আ বাহি। আপনি এরকম একটা করে শব্দ বাদ দিয়ে দিয়ে পড়ছেন কেন? El habite à Paris. হুম, ভেরি গুড। তারপরে El বলেন a banquer. কি? Okay. El e এল আ, ওইটা আ। শুধুমাত্র যখন এ থাকে তখন সেটার উচ্চারণ হয় আ। আচ্ছা el a banset হুম, ঠিক আছে, বানসেতো। banseto নেক্সট। el e célibataire হুম, সেলিব্রিটি মানে মনে আছে? জসুই সেলিব্রিটি, জসুই মাহি, এভাবে আমরা শিখেছিলাম। সেলিব্রিটি মানে কি? এটা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস। হুম, তাহলে সেলিব্রিটি মানে কি হবে? single ম্যাম হ্যাঁ, ভেরি গুড। তারপরে সেন্টেন্সটা বলেন। elle aime jouer aux jeux vidéo joue de la guitare জুয়ে দোলা গিটার। jouer de la guitare écouter de la musique et হুম, regarder des films হুম, elle est intelligent না, et প্রনাউন্সিয়েশনটা হবে আহতেলিশ। intelligent et simple নতুন ওয়ার্ড ম্যাম বলেন বলেন। j'aime più que mon ami posse বলেন। ম্যাম লাস্ট সেন্টেন্সটা দেখেন j'aime বকুপ, বকুপ মানে হচ্ছে এ লট। beaucoup mon ami posse জেম বকুপ মোনামি পশে। জেম এইমে ভার্ব থেকে আসছে, কনজুগেশন করেছিলাম। এইমে, এইমে জি মানে ম্যাম বলেন। জি ম্যাম এমএ হ্যাঁ, মানে হচ্ছে পছন্দ করা টু লাইক হুম, ভেরি গুড। আচ্ছা, এখন আমাকে আরেকটা কোশ্চেন অ্যান্সার করেন। এখানে এথ এবং আভোয়া ভার্ব কয়টা আছে? পয়েন্ট আউট করে দেখান তো। এথ এবং আবহাওয়া ভার্ব কোনগুলা?
ম্যাম সেকেন্ড সেন্টেন্সে বলেন কোনটা সেকেন্ড সেন্টেন্সের কোন অংশটা? এলএ, হুম, তারপর তারপর থার্ড সেন্টেন্সে হুম, তারপর লাইব্রেরিতে, না, ফোর্থ সেন্টেন্স ওইখানে কোনো কিছু নাই। ওটা তো ওখানে ভার্ব হচ্ছে আবিত, ইয়ার ভার্ব আবিতে থেকে আসছে এটা। আমি বলেছি এত অথবা আবহাওয়া ভার্বটা থাকলে সেটার কনজুগেশনটা বলতে আর কি এখানে। আচ্ছা, তারপর সেন্টেন্স আছে এল এ বঙ্কুয়ের। হুম, হ্যাঁ হয়েছে, ইলের জায়গাটা হচ্ছে আমাদের এত না। এরপরে তারপরে এল এ বানসাক। এটা এত না আবহাওয়া কোন ভার্ব? আবহাওয়া, আবহাওয়া কিভাবে বুঝলেন? এল এর এল এ, আর কোন আপনার আর কোন? নাম্বার, বয়স। হ্যাঁ হ্যাঁ, এটাই শুনতে চাচ্ছিলাম, ভেরি গুড। এরপরে তারপরটা হচ্ছে এল এ সেলিব্রেটিয়ার। হুম, এটা এখানে কি আবহাওয়া না এত কোন ভার্ব? এটা হচ্ছে আবহাওয়ার ম্যাম। ইলে ইলে আবহাওয়া নাকি এত? আবহাওয়ার। শিওর? হুম। চেক করে বলেন। ম্যাম এক্সপ্লেনেশন বলতে পারবো না, এট ভার্ব। হ্যাঁ, এত ভার্ব এবার হয়েছে। আবহাওয়া ভার্বের কনজুগেশন হচ্ছে যেই, তু আ, ইল আ, এল আ, nous avons, vous avez, আর ils ont আর elles ont, তাই না? জি ম্যাম। আর এথ ভার্বের কনজুগেশন কি? যে সুই, টু এ, হুম এল এ, হুম এল এ, হুম। তারপর একটা আছে অন, একটা আছে nous sommes, নুস্তম, vous, তারপর আছে বোসেত, ইলসন, এলসন। হ্যাঁ ভেরি গুড। এখন পরের সেন্টেন্সে যাই, ওখানে কি আছে এথ এবং আবহাওয়া ভার্ব? পরে ম্যাম ওই যে ফার্স্ট রেগুলার ভার্ব যেটা এম ভার্ব, এম আর। হুম হুম। আর কি কি রেগুলার ভার্ব এখানে আছে বলেন তো? এই সেন্টেন্সে অনেকগুলো রেগুলার ভার্ব আছে, সেগুলো কি কি? জুয়ে, হুম, এরপর? তারপর হচ্ছে একুটা, হুম, এরপরে? রিগার্ড। হ্যাঁ ভেরি গুড। রিগার্ড মানে কি? রিগার্ড মানে তো টু ওয়াচ। হুম, আর একুতে মানে?
To listen. very good. আর শুয়ে মানে কি শুয়ে? To watch. শুয়ে মানে টু ওয়াচ হলে রিগার্ড মানে কি? দেখেন সেন্টেন্সটা পড়েন, j'aime jouer aux jeux vidéo, jouer de la guitare। তাহলে jouer মানে কি হচ্ছে? কনটেক্সট থেকে মানেটা কি করা ট্রাই করেন। jouer মানে হচ্ছে টু প্লে। To play. হ্যাঁ। আচ্ছা, পরের সেন্টেন্সে যান। পরের সেন্টেন্সে বলেন এথনা আবহাওয়া। পরের সেন্টেন্স হচ্ছে ম্যাম adverb. হুম, তারপরে লাস্ট সেন্টেন্সে হচ্ছে জ্যাম, এটা হচ্ছে ম্যাম আমার রেগুলার ভার্ব। হ্যাঁ ঠিক আছে। এখন দেখেন আমি এখন যে প্যারাগ্রাফ নিয়ে যে কথাগুলো বললাম, যে এটা লিখতে হবে, ওইটা করতে হবে, এই করতে হবে, দেখেন আপনার ইন্ট্রোডাকশনে কি আমি বলেছি, প্যারাগ্রাফ হচ্ছে মাই বেস্ট ফ্রেন্ড নিয়ে। তো ইন্ট্রোডাকশনে প্রথমে ইন্ট্রোডাকশন লেখার জন্য প্রথমে কি করতে হবে, যে বেস্ট ফ্রেন্ডকে নিয়ে প্যারাগ্রাফ লিখছি, বেস্ট ফ্রেন্ডকে তো introduce করতে হবে। তাহলে mon ami Porsche s'appelle, মানে মাই বেস্ট ফ্রেন্ডস নেম ইজ ম্যাক্স। ম্যাক্স। এ français মানে হি ইজ ফ্রেঞ্চ। Il habite à Paris. He is, I'm sorry, he lives in Paris. Il est banquier, মানে he is a banker. Il a 27 ans, মানে হচ্ছে 27 years old. Il est célibataire, he is single. Il aime jouer aux jeux vidéo, jouer de la guitare, écouter de la musique et regarder des films। মানে এখানে তার বেস্ট ফ্রেন্ডের ইন্টারেস্ট বলেছে, যে গেম খেলে, গিটার বাজায়, মিউজিক শুনে, মুভিজ দেখে, তাই না? এরপরে বলেছে যে জি ম্যাম। ইয়ে intelligent et sympa, মানে হচ্ছে হি ইজ ইন্টেলিজেন্ট অ্যান্ড নাইস। সাম্পা মানে হচ্ছে নাইস, ঠিক আছে? জি ম্যাম। পরে ফিনিশ করেছে, দেখেন কনক্লুশনে বলেছে j'aime beaucoup mon ami Porsche, মানে হচ্ছে আই লাইক মাই বেস্ট ফ্রেন্ড আ লট। beaucoup মানে হচ্ছে এ লট। তাহলে বুঝতে পেরেছেন? এখন দেখেন এখানে যদি মাই বেস্ট ফ্রেন্ড না বলে এখানে আপনার নিজের সম্পর্কেই যদি বলতে দিত, ঠিক আছে, তখন আপনি কিভাবে ইন্ট্রোডাকশন দিতেন? জামা ফেল ফুয়াদ। হুম, বলেন দেখি নিজের সম্পর্কে। জামা ফেল ফুয়াদ জেসুই বাংলাদেশ। বাংলাদেশ, বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ ফেনুন দিবেন। হুম, তারপর হচ্ছে জেসুই বাতে আ। হুম। কোথায় থাকেন সেটা বলেন। যে হাবিতে ঢাকা। হুম, জবিতা দেখো। জ্যামে জুয়ে দোলা মিউজিক। জুয়ে দোলা দোলা মিউজিক, গিটার। মিউজিক কি আপনি খেলেন না মিউজিক শুনেন? দোলা গিটার হুম, ইকোতা দোলা মিউজিক রিগর্ডা দোস ফিল্ম। হুম, হুম। এরপরে শেষ করবেন কিভাবে নিজের কথা? আই লাইক মাই সেলফ এ লট, এভাবে তো বলা যাবে না।
লাস্ট সেন্টেন্স কি দিব আমি বুঝতে পারতেছি না। আপনি বলেন। কি দেয়া যায়? নিজের কোনো ইচ্ছা বা নিজের কোনো কিছু করতে চান ফিউচারে, এরকম কিছু দিয়ে শেষ করতে পারেন। J'aime du coca. মানে আপনি কোক খেতে পছন্দ করেন? জি ম্যাম। এর শেষ না, আর কয়টা লাইন সেট করা যেতে হচ্ছে যে ইতুইডিয়ান্ট। হুম, হতে পারে। ম্যাম কনক্লুশনটা মানে কিরকম ম্যানেজ হবে এটা বুঝতেছি না। ওই যে বললাম, আপনি হচ্ছে যে আম, বলেন যে আপনি দেখেন, আপনি ফার্স্টে বলতে পারেন আপনার নাম, আপনার বয়স, আপনি কোথায় থাকেন, আপনার ন্যাশনালিটি কি, তারপরে আপনার কি কি পছন্দ আর কি কি অপছন্দ, ঠিক আছে? এগুলা বলে আপনি শেষে বলতে পারেন যে আপনার হচ্ছে যে আপনি কি করতে চান ফিউচারে। এরপরে আপনি অসন্তে বলে শেষ করে দিতে পারেন। অথবা হ্যাঁ, সেসা, এটাও বলতে পারেন। সেসা মানে যে দ্যাটস ইট। আচ্ছা, এত হওয়া লাগবে না। এটা আপনি ভাববেন, ভেবে আপনি একটা সেন্টেন্স রেডি করবেন, নেক্সট ক্লাসে জিজ্ঞেস করুন। সেন্টেন্স মানে পুরো একটা প্যারাগ্রাফ রেডি করবো তাই তো নাকি? হ্যাঁ। ওকে। আচ্ছা, নেক্সট স্লাইডে যাচ্ছি। এখন হচ্ছে লেটার অথবা ইমেইল লিখা ফ্রেন্ডে আমরা দেখব। ইনফরমালি ধরেন ফ্রেন্ডদের মাঝে হয়তো মেইল অথবা লেটার আদান প্রদান হচ্ছে, তো সেই ক্ষেত্রে ইনফরমাল আমরা দেখব। যে প্রথমেই হচ্ছে যে আপনার লেটার কিংবা আপনি যদি হচ্ছে যে ইনফর্মাল ওয়েতে ইমেইল লিখতে যান, তখন আপনার একটা জিনিস মনে রাখতে হবে যে শুরুতেই আপনার একটা অ্যাড্রেস করতে হবে, যে হ্যালো অথবা ডিয়ার অমুক, ডিয়ার তমুক, এভাবে করে আপনার একটা অ্যাড্রেস করতে হবে। হুম। প্রথমে আপনি বলতে পারেন, এই ক্ষেত্রে ডিয়ার এর ফ্রেঞ্চ হচ্ছে শের। শের মানে হচ্ছে ডিয়ার, ঠিক আছে? আপনি ধরেন আপনার যে কোনো ফ্রেন্ড, আপনার যদি ছেলে ফ্রেন্ড হয়, সেক্ষেত্রে আপনি বলবেন সে, তারপর আপনার সেই ফ্রেন্ডের নাম। এখানে আমি যে উদাহরণটা ইউজ করেছি সেটা হলো সে পিয়ের। হুম, সে পিয়ের। আবার আপনার যদি ফেমিনিন অর্থাৎ মেয়ে ফ্রেন্ড হয়, সেক্ষেত্রে আপনি বলবেন শের অ্যান, কিন্তু এই শের বানানটায় লাস্টে একটা ই অ্যাড হবে, কারণ ফেমিনিনের জন্য, ঠিক আছে? আর যদি ধরেন একাধিক বন্ধুকে একসাথে আপনি লিখছেন, সেক্ষেত্রে আপনি দেখেন শেরের শেষে একটা এস যোগ হয়েছে, শের আনে এ পিয়েরে, এই ইটি এ, এটার মানে হলো এন্ড।
হুম। আর যদি শুধুমাত্র ওই ছেলে অথবা মেয়ে মিক্স থাকলে তখন আপনি শের পরে একটা এস দিবেন, কিন্তু দুটোই যদি মেয়ে হয় সেক্ষেত্রে আপনি লিখবেন হচ্ছে শের আনে এ মাহি। আনে এ মাহি মানে আনে এবং মারি। আর শেরের চেঞ্জটা আপনি খেয়াল করবেন, যখন শুধু ছেলে থাকবে তখন হচ্ছে শের, যখন মেয়ে হবে শেরের শেষে একটা ই অ্যাড হবে, যখন একাধিক ফ্রেন্ড ছেলে মেয়ে উভয়ই আছে তখন সেখানে হবে শেরস, মানে শেরের পরে একটা এস অ্যাড হবে। আর যদি শুধু প্লুরাল থাকে সেই ক্ষেত্রেও শেরের পরে একটা এস যোগ হবে শুধু, ঠিক আছে? ম্যাম, নামের যেই উচ্চারণ ফ্রেন্স এটা তো চেঞ্জ হয়, হ্যাঁ, তাহলে তো এটা আমি চেঞ্জ যে হয়। বললাম হ্যাঁ বলেন। বললাম যে দেমা ফেল তাহলে তো এটা হয় নাই, আমার নামের উচ্চারণ তো চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আপনার নাম তো বাংলা, আপনার নাম তো ফ্রেঞ্চ নাম না, এই জন্য আপনার নাম যেটা সেটাই থাকবে। আর আপনি যদি চান উচ্চারণ করতে আলাদা করে সেক্ষেত্রে করতে পারেন, কিন্তু তেমন একটা চেঞ্জ হবে না, কারণ হচ্ছে ফ্রেঞ্চে যে লেটার গুলার উচ্চারণ বেসিক্যালি বিশেষ করে চেঞ্জ হয় সেগুলো হচ্ছে ও থাকলে, আর থাকলে, এইচ থাকলে। যেমন এইচ কিন্তু ফ্রেঞ্চ অ্যালফাবেটে এইচ বলে কোনো ওয়ার্ড নাই, মানে অ্যালফাবেট নাই, লেটার নাই। এইচ এর প্রোনাউন্সিয়েশন মানে এইচ এর মতো দেখতে যেই লেটারটা, সেটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে আশ। আর এর উচ্চারণ হচ্ছে এর। আমরা যখন ফ্রেঞ্চ অ্যালফাবেট পড়বো তখন কিন্তু আমরা বলি না যে আর, আমরা বলি এর। আ বে সে দে। ই এর জায়গায় আমরা বলি ও। এফ জি, আশ, ই, জে, কে। এরকম উচ্চারণ গুলা আপনার অ্যালফাবেট গুলা খেয়াল করতে হবে, তাহলে সেই হিসাবে উচ্চারণ করতে হবে আর কি। এখন আমরা বলার সুবিধার জন্য, পড়ার সুবিধার জন্য আমরা এইচ সি এভাবেই বলছি, কিন্তু অ্যাকচুয়ালি ওভাবে হবে না, বলা যাবে না। বুঝতে পেরেছেন? জি ম্যাম। হুম। ওকে, তাহলে এগুলো গেল হচ্ছে ডিয়ার কিভাবে লিখবো। এখন এই ডিয়ার এর জায়গায় আমরা অন্য কিছু লিখতে পারি, যেমন মসিউর। মসিউর মানে হচ্ছে স্যার, মাদাম মানে হচ্ছে ম্যাডাম, অথবা আমরা ম্যাডামকে আরেকটা ভাবে বলতে পারি মাদমোজেল। মাদমোজেল, ঠিক আছে? আর ইমেইল বা লেটারের শুরুতেই আপনি কি করবেন, আপনি ডিয়ার অমুক, ডিয়ার তমুক এভাবে বলে হয়তো অ্যাড্রেস করলেন। এরপর আপনি তাদের জিজ্ঞেস করবেন যে কেমন আছে, কমো সাবা অথবা কমো তালেভু। কমো সাবা অথবা কমো তালেভু। হুম। ফিনিশ দ্য জি লেটার। ম্যাম। এরপরে আপনি লেটার আপনার জিজ্ঞেস করলেন কেমন আছে, এরপরে আপনি আপনার বিস্তারিত যে কথাবার্তা সেগুলো লিখলেন। লেখার পরে লেটারটা শেষ করতে কিভাবে, তখন আপনি এই শব্দগুলো ব্যবহার করতে পারেন। বিশেষ, বিজু, অথবা যে তম ব্রাসে, ফলোড বাই ইয়োর নেম। এটা লিখলেন, লিখে নিচে আপনার নাম দিয়ে সাইন করে দিলেন। বুঝতে পেরেছেন? ম্যাম, এগুলি মানে কি? বিসে মানে হচ্ছে কিসেস, বিজু মানে হচ্ছে কিস, ঠিক আছে? ফ্রেঞ্চরা আপনারা জানেন ওরা যখন গ্রিটিং করে তখন কিন্তু ওরা কিস করেই গ্রিটিং করে, রিগার্ডলেস অফ জেন্ডার, ছেলে মেয়ে যে যাই হোক না কেন। তো সেই জি জন্য ম্যাম। এই এগুলো আছে। আচ্ছা, তো লেটারে আপনি প্রথমে আপনি কি করবেন, প্রথমে আপনি ডিয়ার যেটা তাকে আপনি হচ্ছে আম কি বলে, জানালেন। এরপরে হচ্ছে আপনার তাকে জিজ্ঞেস করবেন যে সে কেমন আছে, আপনার নিজের ঘটনাগুলো আপনি বলবেন। বলার পরে আপনি শেষে এই বিজেস, বিজু বা জোথম্বেস এগুলো দিয়ে শেষ করে দিবেন। এগুলো লিখার পরে আপনার নিজের নামটা লিখবেন, তারপর শেষ করতে হবে। এখানে দেখেন একটা স্যাম্পল দেয়া আছে যে বনজু অথবা স্যালিউ অথবা শের, জন, কমো সাবা, je vais bien মানে আই এম ফাইন। Je parlais de mon profession préférée মানে I am going to talk about my favorite teacher. Il s'appelle Antoine. His name is Antoine. Il est professeur d'anglais মানে he is an English teacher.
Il est très intelligent, patient et très sympa। মানে সে খুব ইন্টেলিজেন্ট, তারপরে হচ্ছে তার অনেক পেশেন্স ধৈর্য আছে এবং সে খুবই ভালো। Il habite dans la université, মানে হি লিভস অ্যাট দ্য ইন দ্য ইউনিভার্সিটি, মানে ভার্সিটিতেই থাকে সে। J'admire beaucoup mon professeur. I like my teacher a lot. এরপরে কি লিখলো? বিসে জেনেদ, মানে তার নিচে নাম লিখে দেখেন প্রথমে আপনার হচ্ছে যে জি কি বলে, আপনার একটা স্যালুটেশন দিয়ে আপনার শুরু করলো, সে কেমন আছে জিজ্ঞেস করলো, তারপর আপনার নিজেরটাও বললো, জোভা বিয়া নিজেরটা বললো, বিজে লিখলো অর্থাৎ একটা গ্রিটিংস দিল, তারপর নিচে না নাম সাইন করলো। আপনারা পারবেন না এখন ইমেইল লিখতে? ইমেইল আর জি প্যারাগ্রাফ ম্যাম। কিন্তু মিল আছে, দেখেন শুধুমাত্র ফরম্যাটটা চেঞ্জ করে কিন্তু করা যায়। আপনার বডির জায়গায় আপনি ওই প্যারাগ্রাফটাই লিখে দিতে পারেন, কিন্তু আপনার উপরে নিচে হচ্ছে জিনিসগুলা খেয়াল রাখতে হবে যে টু hi, ফ্রম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাই হ্যালোর বিষয়গুলা ঠিক আছে। আচ্ছা, হলো আমাদের আজকের ক্লাস। আমরা শিখলাম লেটার, প্যারাগ্রাফ আর আরেকটা কি শিখলাম, ইমেইল লেখা। ঠিক আছে, তো জি ম্যাম। পরে হচ্ছে আমাদের ফ্রাইডেতে ক্লাস হবে, আগে বলেছি যে এটা একটা শর্ট ক্লাস হবে। তো ফ্রাইডেতে আমরা বেসিক্যালি প্রবলেম সলভিং ক্লাস করব। আপনাদের যার যা সমস্যা আছে বা যেগুলো আছে সেগুলো সবই আমাদেরকে বলতে পারেন, আপনি লিখে নিয়ে আসতে পারেন অথবা জিজ্ঞেস করতে পারেন। আমাদের মিড টার্মের পর থেকে যে সব ক্লাস হয়েছে সেগুলো সবকিছু মিলিয়েই আমরা চেষ্টা করব ওই ক্লাসটা নিতে। আর আর কারো কোনো এখন কোনো সমস্যা আছে? নো। ওকে, ঠিক আছে, তাহলে দেখা হবে শুক্রবারে, আর হোপফুলি ওটা আমাদের লাস্ট ক্লাস হবে। তো একটু পড়াশোনা করেই এসেন, লাস্ট ক্লাসে একটু সবাই ভালো মতো থাকি। এই তো, ঠিক আছে, দেখা হবে তাহলে। থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং টুডেজ ক্লাস। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।